হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি 2024 সালে কিভাবে চয়েস ফিলিং করেছিলাম কাউন্সিলিংয়ের জন্য। তো সবার প্রথমে আমার বাড়ির কাছে যে এনটিএসগুলো রয়েছে, যে মেডিকেল কলেজগুলো রয়েছে, আমি সেগুলোকে লিস্টের ফার্স্টে রেখেছি। সবারই একটা ইচ্ছে থাকে যে মেডিকেল কলেজে পড়বো, তাই আমার বাড়ির কাছে যে এনটিএসগুলো রয়েছিল তার মধ্যে যেগুলো মেডিকেল কলেজ রয়েছে সব থেকে কাছের যেটা মেডিকেল কলেজ আমি সেটাকে সবার ফার্স্টে রেখেছিলাম। তারপর দূরত্ব অনুযায়ী পরপর মেডিকেল কলেজগুলো সাজিয়েছিলাম। বাড়ির কাছে যেগুলো রয়েছে তার মধ্যে থেকে বলছি, তারপর যেটা এনটিএস রয়েছে সেটাকে রেখেছি। এইভাবে আমি প্রথমে আমার বাড়ির কাছে যেগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে প্রথম 4-5টা কলেজ সাজিয়েছি। তারপর কলকাতার যে বড় বড় মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলো আমি রেখেছিলাম আমার চয়েস লিস্টে, কারণ ভেবেছিলাম যদি বাড়ি থেকে দূরে করতেই হয় তাহলে কলকাতার যে বড় বড় মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোতে চেষ্টা করব। আমার যা র্যাঙ্ক ছিল তাতে আমি জানতাম যে কলকাতার বড় বড় মেডিকেল কলেজগুলো হবে না, তবুও আমি সেগুলো রেখেছিলাম চেষ্টা করার জন্য। তারপর আমি একটা রাফ লিস্ট করেছিলাম যেখানে আমি সাজিয়েছিলাম যে আমার যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্কের ভিত্তিতে তার আগের বছর কোন কোন কলেজ বা এনটিএসগুলো পাওয়া গেছে। র্যাঙ্কের ভিত্তিতে আমি যখন লিস্টটা রাফ একটা লিস্ট সাজিয়েছিলাম তখন সেখানে যে লিস্টে কলেজ বা এনটিএসগুলোর নাম এসেছিল, তো তার মধ্যে যে মেডিকেল কলেজ ছিল সেগুলোকে আমি সামনের দিকে রেখেছিলাম। তারপর আমি বাকি এনটিএস বা সদর হসপিটাল যেগুলো রয়েছে সেগুলোকে রেখেছিলাম। তারপর দেখেছিলাম যে এনটিএসগুলোতে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড মিলিয়ে আমার র্যাঙ্কের থেকেও অনেক বেশি র্যাঙ্ক অবধি গিয়েছে, তো সেগুলোকে আমি পরের দিকে রেখেছিলাম। তারপর রেখেছিলাম ইএসআইগুলো, যে দুটো ইএসআই এনটিএস রয়েছে সেই ইএসআই এনটিএসগুলো আমি তার পরের দিকে রেখেছিলাম। একদম শেষের দিকে রেখেছিলাম এনটিএস দুটো, যেটা হচ্ছে সেন্ট্রালের, সে দুটো একদম লাস্টের দিকে আমি রেখেছিলাম। আমি শুনেছিলাম যে ইএসআই বা সেন্ট্রালে যে এনটিএসগুলো রয়েছে সেগুলোতে পড়তে কিছুটা টাকার প্রয়োজন হয়, তাই আমি সেগুলোকে একদম লাস্টের দিকে রেখেছিলাম। এইভাবে সাজিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম যাতে ফার্স্ট রাউন্ডে যদি কোনো একটা কলেজ আসে যাতে আমার কাছে আপগ্রেডেশনের অপশন থাকলে আমি যেন আপগ্রেডেশনটা করতে পারি। তোমরা হয়তো জানো যে ফার্স্ট রাউন্ডে যদি ফার্স্ট চয়েসের কলেজ বা এনটিএসটা পেয়ে যাও তাহলে তোমরা আর আপগ্রেডেশনের সুযোগটা পাবে না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এইভাবে কলেজটা কিছুটা সাজিয়েছিলাম। আমার যখন কাউন্সিলিং হয়েছিল তখন আমি এইভাবে সাজিয়েছিলাম। তো ফার্স্টে আমার বাড়ি থেকে কোচবিহার যেটা রয়েছে এমজিএন সেটা আমি সাজিয়েছিলাম। সেকেন্ড আমি জলপাইগুড়ি, শিলিগুড়ি এইভাবে পরপর সাজিয়েছিলাম। শিলিগুড়ি বলতে নর্থ বেঙ্গল যেটা রয়েছে সেটা, আলিপুর, মালদা, সিসকেম এইভাবে সাজিয়েছিলাম। তো প্রথমে বাড়ির কাছেরগুলো সাজিয়েছিলাম, তারপর কলকাতার যে বড় বড় হসপিটালগুলো বা এনটিএস এমসিএইচগুলো রয়েছে সেগুলো সাজিয়েছিলাম। পাশে লিখে রেখেছিলাম কোনটাতে কত কাট অফ গেছে আমার ক্যাটাগরিতে, আমার যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্কের ভিত্তিতে কোনটাতে কোন রাউন্ডে কলেজ পাওয়া গেছে সেইভাবে কিছুটা সাজিয়েছিলাম। আর মাঝে মাঝে তোমরা দেখবে কিছু কিছু মেডিকেল কলেজ সাজানো আছে, সেগুলো ওইভাবে মাঝে রেখেছিলাম কারণ সেগুলোতে হয়তো কোনো রাউন্ডে আমার যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক যায়নি, তাই সেগুলো ওইভাবে রেখেছিলাম। আর শেষের দিকে দেখো এই দুটো ইএসআই আর দুটো যে সেন্ট্রাল রয়েছে সেগুলো রেখেছিলাম। তো এইভাবে আমি কিছুটা সাজিয়েছিলাম। কোন এনটিএস বা কোন মেডিকেল কলেজে কত অবধি কাট অফ গেছে লাস্ট রাউন্ড পর্যন্ত সেই সব কিছু আমি কিভাবে খুঁজে পেয়েছিলাম বা কোথা থেকে সেগুলো লিস্ট তৈরি করেছিলাম সেই সব কিছু আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।